হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তাই সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। খুব সকালবেলা উঠে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা আর আজকে আমাদের বাড়ি সত্যনারায়ণের পুজো। তো প্রতি বছরই এই পুজোটা হয়, কারণ আমার শ্বশুরমশাই যখন প্রথম জায়গা কিনে বাড়িটা করেছিল, তো তখন ওনারা বুদ্ধ পূর্ণিমার দিনই ঘরে ঢুকেছিল নারায়ণ পুজো দিয়ে। তো সেই কারণে এখনও অবধি এই পুজোটা আমাদের বাড়ি হয়ে আসছে। তো তারপরে আমি দেখো যেই জল চৌকিটায় নারায়ণকে বসানো হবে সেটাতে একটু আলপনা দিয়ে নিলাম, আর যেখানে ঘট বসানো হবে ওখানেও দিয়েছি, বাট ভিডিওটা করা হয়নি। তারপরে একটু চন্দন বেটে নিলাম, আর মামনির হাতে হাতে টুকটাক টুকটাক করে সাহায্য করছিলাম। আর এখানে আমার ছেলে কাঁসর ঘণ্টা দেখে তো বাজানো শুরু করে দিয়েছে, আর দেখো চোখটা পিটপিট করছে আওয়াজ হচ্ছে বলে। তো যাই হোক, তো এইসব করার পরে তো ঠাকুরমশাই চলেই এসেছিলো। ঠাকুরমশাই চলে এসে যে যা গোছানো হয়নি সেগুলো ঠিকঠাক করে গোছাচ্ছিল। আমরা সবই গুছিয়ে রেখেছিলাম, তো যেগুলো ঠাকুরমশাইয়ের করণীয় সেগুলোই উনি করছিলেন। আর সেগুলো করার পরে ধরো তীরকাঠিতে সুতো দেয়া, এইসব কাজগুলো, নারায়ণকে বসিয়ে নারায়ণ কাছে ঠিকঠাকভাবে সাজিয়ে দেওয়া, যেহেতু নারায়ণটা ঠাকুরমশাই নিজেই নিয়ে এসেছিলেন, তো সেই কারণে। তারপরে পুজো শুরু হয়ে গেছে। তো পুজো হচ্ছে, আর ওপরের ঘরে এতটাই গরম যে থাকা যায় না। তার উপরে প্রদীপ চলছে বলে আমরা ফ্যানটাও অফ করে রেখেছি। এই কারণে ঠাকুরমশাই তো প্রচণ্ড ঘামছিল। তাই আমি একটুখানি পাখা নিয়ে ঠাকুরমশাইকে হাওয়া করছিলাম, আর আমিও একটু নিজে হাওয়া খাচ্ছিলাম, কারণ আমিও যেমন ঘামছিলাম তেমন ঠাকুরমশাইও ঘামছিল। তাই এক কাজে দুজনারই হয়ে গেল। কেমন ব্যাপারটা, ভালো না? তো তারপরে যাই হোক, পুজো চলছিল। আমি, মামনি, আমার মা আর আমার ননদ চারজনাই উপোস করেছিলাম। এরপরে আরতি হয়ে গেল, তো সবাই আরতির তাপ নিলাম। নেওয়ার পরে এই করতে করতে পুজো শেষ হয়ে গেল। তারপরে আর কি, ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, টাটা।